নিরাপদ সড়ক দিবস আজ। নিরাপদ সড়ক আইন প্রণয়নের পরও সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরছে না, প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। কেন থামছে না সড়ক দুর্ঘটনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুলনা সাতক্ষীরা মহাসড়কের সাচিবুনিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আপনি তো সড়কে আছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন সড়কের? এছাড়াও জানাবেন যাত্রী এবং চালক অথবা পরিবহন শ্রমিকদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? কতটা নিরাপদ আসলে সড়কগুলো? অসীম, শুনতে দেখুন, পাচ্ছেন প্রতি নিশ্চয়ই? বছর নিরাপদ সড়ক দিবস পালিত হয় এবং একটি আইনও রয়েছে, অর্থাৎ সড়ক নিরাপত্তা যে আইন, সে আইনও রয়েছে। তবে এর বাস্তবায়ন যে সংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় প্রতি বছরই কিন্তু তার থেকে আরও বাড়ে। অর্থাৎ খুলনা বিভাগে যদি আমি বলি, তাই বিভাগে গত এক বছরে কিন্তু প্রতিদিন গড়ে 2 জন মানুষ মারা গিয়েছেন। অর্থাৎ এটি হচ্ছে সরকারি হিসাব, আর বেসরকারি হিসাবে এর সংখ্যা কিন্তু প্রায় আরও দ্বিগুণ। এই যখন অবস্থা, তখন যারা নিরাপদ সড়ক নিয়ে কাজ করে, যারা সড়কে এই যে পরিবহন রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটা বলেছেন যে আসলে সরকারি যে বিধান রয়েছে, আইন রয়েছে, সেই আইন মূলত এই সড়ক এবং মহাসড়কে বাস্তবায়ন করা হয় না। সে কারণেই প্রতিনিয়তই দুর্ঘটনার যে সংখ্যা সেটি এখানে কিন্তু এই যে আমি এখন রয়েছি খুলনা ঢাকা মহাসড়কের সাচিবুনিয়া এলাকায়। এখান দিয়ে কিন্তু সাধারণতভাবে ব্যাটারি চালিত যে সমস্ত ইজি বাইক রয়েছে, ভ্যান রয়েছে, নসিমন করিমন রয়েছে, সেগুলো চলাচল কিন্তু নিষিদ্ধ। সাধারণ যে সমস্ত পরিবহন রয়েছে, তার থেকে কিন্তু এই যে অবৈধ গাড়িগুলো রয়েছেন, সেই গাড়িগুলোর সংখ্যা কিন্তু বেশি। সে কারণে কিন্তু দুর্ঘটনার সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলছে। মাহাতি, সব মিলিয়ে আসলে সড়ক একেবারেই নিরাপদ না, এটি বলতেই পারি। আমার কাছে সব মিলিয়ে এই ছিল নিরাপদ সড়ক দিবসে সড়কের শৃঙ্খলার সর্বশেষ খবর।